প্রিয় বন্ধুরা, দাজ্জাল কখন এবং কিভাবে জন্মগ্রহণ করেছিল? দাজ্জালের বাবা মায়ের পরিচয় কি? হজরত সুলাইমান আলাইহিসসালামের যুগে জিন ও মানবের মিশ্রণের মাধ্যমে দাজ্জাল তৈরি হয়েছিল, এমনটি অনেক স্কলার বলে থাকেন। আজ খুবই তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। কিয়ামতের পূর্বে এক ভয়ঙ্কর দাঙ্গা ও ফিতনার আবির্ভাব ঘটবে, যার ভয় ও সন্ত্রাস প্রতিটি যুগের মানুষের মধ্যে পাওয়া যায়। যদি কখনো সাহাবীদের মধ্যে এই ফিতনা ফাসাদের কথা আলোচিত হতো, তাহলে তারা কান্নায় ভেঙে পড়তেন এবং আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। বন্ধুগণ, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামত সেই পর্যন্ত আসবে না যতক্ষণ না দাজ্জাল পৃথিবীতে আসে। দাজ্জালের আগমনের চিহ্ন তার চেহারার ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দাজ্জাল হবে খাটো ও কুৎসিত, এক চোখ অন্ধ হবে, দুই পা বাঁকা হবে, তার শরীরে প্রচুর পরিমাণে লোম থাকবে, তার মাথার চুল হবে কোঁকড়ানো এবং তার গায়ের রং হবে লাল বা বাদামি, তার নাক হবে তোতা পাখির ঠোঁটের মতো এবং তার কপালে কাফের লেখা থাকবে, যা প্রত্যেক মুসলমান পড়তে পারবে, তারা পড়াশোনা জানুক না জানুক। তবে কাফের ও ফাসিকরা তা পড়তে পারবে না, তারা যতই শিক্ষিত হোক না কেন। দাজ্জাল যখন পৃথিবীতে আসবে তখন সে মানুষের সামনে নিজেকে সৎ ও ধার্মিক হিসেবে উপস্থাপন করবে, যাতে মানুষ তার কথা বিশ্বাস করে, কিন্তু ভেতরে সে কাফেরদের মতো নির্দয় হবে। প্রথমে সে নবী হবার দাবি করবে এবং যখন তার অনুসারীরা বৃদ্ধি পাবে তখন সে নিজেকে খোদা বলে দাবি করবে। দাজ্জাল এক বিশাল বাহনে চড়ে পৃথিবী জুড়ে ঘুরে বেড়াবে, যার দুই কানের মধ্যবর্তী দূরত্ব প্রায় 120 ফুট। বন্ধুগণ, দাজ্জালের কাছে অসীম শক্তি, সম্পদ ও ধনভাণ্ডার থাকবে। পৃথিবীর বেশিরভাগ নদী ও নালার উপর তার অধিকার থাকবে। তার অনুমতি ছাড়া কেউ পানি পান করতে পারবে না। দাজ্জাল নির্ভ্রান্ত করার জন্য নানা রকমের জিনিস দেখাবে। সে আকাশকে আদেশ করবে আর তা বৃষ্টি ঝরাবে, আর জামিনকে আদেশ করলে তার নানা ধরনের ফসল উৎপাদন করবে, যেমন গাছপালা, শাকসবজি ইত্যাদি। সেই সময় দাজ্জাল নিজেকে খোদা বলে ঘোষণা করবে এবং যারা তাকে খোদা মানবে তাদেরকে সে প্রচুর সম্পদ দান করবে, আর যারা তাকে খোদা হিসেবে মানতে অস্বীকার করবে তাদের হত্যা করবে। দাজ্জাল বিদ্যুতের গতির চেয়েও দ্রুত পৃথিবী ঘুরে বেড়াবে এবং পৃথিবীর প্রতিটি কোণায় যাবে। সেই সময় সমস্ত কাফের ও ইসরায়েলরা তার অনুসরণ করবে, কিন্তু প্রকৃত মুসলমানরা তাকে চিনতে পারবে এবং তাকে খোদা হিসেবে মানতে অস্বীকার করবে। দাজ্জাল যখন পৃথিবীর সমস্ত স্থানে দাঙ্গা ফাসাদ ঘটিয়ে মক্কা ও মদিনার দিকে যাবে, তখন তাকে মক্কায় প্রবেশ করতে বাধা দেওয়া হবে। মদিনায় প্রবেশের চেষ্টাও ব্যর্থ হবে। তখন সে মক্কা ও মদিনার বাইরে দাঁড়িয়ে ভয়ঙ্কর চিৎকার করবে। মক্কা ও মদিনায় যে সকল অবিশ্বাসী থাকবে তারা তার আওয়াজ শুনে বের হয়ে দাজ্জালের অনুসারী হয়ে যাবে। দাজ্জাল 40 দিন পর্যন্ত এই পৃথিবীতে থাকবে। এরপর ইমাম মাহদি আলাইহিসসালাম ও হজরত ঈসা আলাইহিসসালাম তার সঙ্গে যুদ্ধ করবেন। দাজ্জালের বাহিনী মুসলমানদের তুলনায় বেশি শক্তিশালী হবে এবং সেই সময় মুসলমানদের সঙ্গে দাজ্জালের বাহিনীর মধ্যে একটি বিশাল যুদ্ধ হবে। এই যুদ্ধে দাজ্জাল পরাজিত হবে এবং তার বাহিনীর বিশাল পরাজয়ের সম্মুখীন হতে হবে। দাজ্জাল ঈসা আলাইহিসসালামকে ভয় পেয়ে প্যালেস্টাইনের দিকে পালাবে এবং ঈসা আলাইহিসসালাম তাকে বাবুল লুত নামক স্থানে ধাওয়া করে আল্লাহর নির্দেশে তাকে হত্যা করবেন। এখন আসুন আমরা দাজ্জালের বাবা মা এবং তার জন্ম সম্পর্কে জানি। দাজ্জালের জন্ম সম্পর্কে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন মুসলমানরা মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন, সেই সময় মদিনায় এক ইয়াহুদি মরিয়া একটি শিশুর জন্ম দেয়, যে জন্মগতভাবে এক চোখে কানা ছিল। এই শিশুটি ছিল অদ্ভুত প্রকৃতির